উদ্যোগ নিয়েছেন। উনি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করেছেন এই বিষয়টা সেন্ট্রালি দেখবার জন্য। এসডিও ম্যাডামও ছিলেন, উনিও অনুরোধ করেছেন। সাধারণ মানুষের কথা মাথায় রেখে আমরা বায়োডাইভার্সিটিও অ্যারেঞ্জমেন্ট করেছি, যাতে সাধারণ মানুষ আমরা এই যে মহিলারা তারা ঠাকুর দেখতে এসে তাতে এরকম কোনো পরিস্থিতিতে না পড়ে। আমাদের ড্রোনের সার্ভিলেন্স থাকবে, সাফিসিয়েন্ট নাম্বার অফ পুলিশ থাকবে, ইনক্লুডিং সিনিয়র অফিসার, সো দ্যাট কোনো আনটুয়ার্ড ইনসিডেন্টকে আমরা অ্যাভয়েড করতে পারি। এবং পাবলিক তথা অর্গানাইজারদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে দয়া করে তারা যেন তাদের তরফ থেকে, বিশেষ করে বড় পুজো যারা, তারা তাদের সাফিসিয়েন্ট নাম্বার অফ ভলেন্টিয়ার দেন, যাতে আমরা সেটাকে ক্রাউড কন্ট্রোল বা ক্রাউড ম্যানেজমেন্টে সঠিকভাবে ইউজ করি। সাধারণ দর্শনার্থীদের উদ্দেশ্যে কী বলবেন? সাধারণ দর্শনার্থীদের বলবো পুরো দিনগুলো আপনারা পুলিশ প্রশাসন তথা অ্যাডমিনিস্ট্রেশনের যে নির্দেশিকা আছে সেইগুলোকে আপনারা সঙ্গে নিয়ে বা সেগুলোকে মাথায় রেখে আমরা দর্শন করতে বেরোই। কিছু কিছু ক্ষেত্রে আমরা নোয়েন্টি করেছি, জানবেন অল্প কিছু মানুষের অসুবিধা হতে পারে, সামগ্রিকভাবে ম্যাক্সিমাম মানুষকে স্যাটিসফাই করবার জন্য এই ব্যবস্থাপনা করা হয়েছে। এটা নিশ্চিত কথা বলতে পারি যে এখানে ম্যাক্সিমাম মানুষ স্যাটিসফাইড থাকবে। হয়তো কিছু মানুষ অখুশি হবে, সকলকে খুশি করা হয়তো ডিফিকাল্ট। স্যার কতগুলো পুজো হচ্ছে আমাদের? দেখুন কম বেশি এখানে 50টা পুজো আছে, যেটুকু আমাদের কাছে ইনফরমেশান আছে। 17টা পুজো এবারে খুব বড়ো আকারে হচ্ছে এবং বিগ বাজেট গুরুত্বপূর্ণ আছে, বিগ বাজেট আছে, যেগুলোকে আমরা মূলত ফোকাস দেবো। তথাপি যে 50টা আরও পুজো আছে, যেগুলো 17টার বাইরেও যে টোটাল 50টা আমাদের পুজো আছে, সেগুলোকেও আমরা গুরুত্ব দিয়ে যথাযথ পুলিশ প্রশাসনের যে ব্যবস্থা থাকা দরকার সেগুলোতে আমরা সাউন্ডের দিক থেকে কি চিন্তা ভাবনা? সাউন্ডের দিক থেকে আমরা স্ট্রিক্টলি বলে দিয়েছি একটা সার্টেন আওয়ার্সের পরে, যেহেতু উৎসব, বাঙালি উৎসব প্রিয় আমাদের একটা জাতি, যেহেতু উৎসবের দিনগুলো মানুষ সাউন্ডের ব্যবহার করে, আমরা সেই ব্যাপারটাকে মাথায় রেখে অর্গানাইজারদেরকে অনুরোধ করেছি যে একটা সার্টেন টাইমের পরে, যেটা মহামান্য হাইকোর্ট বেরিয়ে দিয়েছে, তারপরে যেন সব আমাদের সাউন্ড সিস্টেম বা বাদ্যযন্ত্রকে বিরত থাকে। যদি কোনো অত্যন্ত প্রয়োজনীয় থাকে তাহলে সেক্ষেত্রে সেটা যেন অধিকার থাকে, যাতে তারা সেটাকে কন্ট্রোল করতে পারে। হয়তো পাবলিক অ্যাড্রেস সিস্টেম ব্যবহার করতে হতে পারে, সেক্ষেত্রে যেটা নিয়ন্ত্রণে থাকে। নেক্সট হচ্ছে ডিজে, যেটা ব্যবহার করা মূলত অতিরিক্ত সংখ্যায় সাউন্ড সিস্টেম ইউজ করে যে মাইক বা সাউন্ড ব্যবহার থেকে করে আওয়াজের যে প্রোগ্রামটা থাকে সেটাকে রেস্ট্রিক্ট করার জন্য আমরা স্ট্রিক্টলি বলে দিয়েছি। আদারওয়াইজ হয়তো অপ্রিয় হবে, কিন্তু বাধ্য প্রশাসনকে কঠোর পরিস্থিতিতে। স্যার দেখা যায় সেবাশ্রম ক্লাবে ভিড় অত্যাধিক হয় একটা সময়ের পরে, সেটা ক্রাউড শুরু হয়ে যায়, সেই জায়গা দাঁড়িয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারে? দেখুন বারাসত জেলা পুলিশ আপনারা জানবেন যে রীতিমধ্যে আমাদের কালী পুজোর সময় প্রচুর বড় বড় প্যান্ডেলে ভিড় নিয়ন্ত্রণ করেছে। এবারেও আমরা নিশ্চিত এবং আমরা কনফিডেন্ট আছি যে এখানে যে বড় পুজোগুলো বা যেটার নাম আপনি বলছেন সেগুলোকে কন্ট্রোল করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা জেলা পুলিশ নেবে তথা অশোকনগর থানা অলরেডি সেটা এখানে কিছু বিষয় উঠে এসেছিল, যেটা মানে বারাসতের ক্ষেত্রে কিছু বিষয় উঠেছিল, এই জায়গাটায় কি সেটা মেকআপ দেবেন? বা দেখুন প্রশাসনিক দিক থেকে যেগুলো করণীয় আমরা প্রত্যেকটা জিনিসই করবো, মানুষের আশা প্রত্যাশা থাকবে, কিন্তু প্রশাসনেরও কিছু লিমিটেশন আছে, সেগুলো আমরা অর্গানাইজারদের সঙ্গে নিয়ে যেটুকু করণীয় আমরা করবো। সাহেব এখানে একদম এই পুজোকে কেন্দ্র করে মেলার পরিবেশ তৈরি হয়, দোকান বসে, বিভিন্ন খাওয়া দাওয়া। গত বছর যেরকম ফুড সেফটি ডিপার্টমেন্ট এখানে হানা দিয়েছিল এবং গোটা বিষয়টি তারা খতিয়ে দেখেছে, এবছর কি থাকবে? নিশ্চিতভাবে থাকবে। আমরা অলরেডি ফুড সেফটি ডিপার্টমেন্টকে রিকুইজিশন দিয়েছি, তাদের থেকে কনসেন্টও পেয়ে গেছি। এখানে যে বিভিন্ন ফুডের স্টল বসে, মানুষের সুবিধার্থে স্বাস্থ্যের কথা মাথায় রেখে সেগুলোর জন্য যা যা করণীয় সেটা ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে তারা এক্সপার্টাইজে করবে। আমরা পুলিশ প্রশাসন থেকে তথা প্রশাসনের তরফ থেকে তাদেরকে এটা বিষয়টা নজরে এনেছি। বিগত বছরের নয়, এবছরে তারা সেটার উপরে নিয়ন্ত্রণ রাখবে। সঙ্গম নিউজ, মন্ত্রে নয় বিশ্বাস, কণ্ঠে ও কলমে।